নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার চলে এলাম তোমাদের সামনে আরো একটা নতুন কবিতা নিয়ে। আশা করি অবশ্যই তোমাদের কবিতাটা ভালো লাগবে, মন দিয়ে শোনো। আর হ্যাঁ, বলে দিই, কবিতাটার নাম হচ্ছে রূপকথার রাজকন্যে। হ্যাঁ, রূপকথার রাজকন্যে। আশা করি শুনতে ভালো লাগবে। দেখো, আমি আগে থেকে কোনো ভিডিও বানাই না, প্রথম প্রথম ভিডিও বানাচ্ছি, একটু ভুল খামতি হতে পারে। হ্যাঁ, তো ভুল খামতি হলে একটু ক্ষমা করে দিবা। মন দিয়ে একটু ভিডিওটা দেখো, অবশ্যই ভালো লাগবে। তো কবিতার নাম হচ্ছে রূপকথার রাজকন্যে। এই কবিতাটা শুরু করার আগে একটা গল্প আছে। গল্প কি, যে কবি মানে ধরে নাও আমি, হ্যাঁ, তো কবিরা কয়েক বন্ধু পাশাপাশি ছিল। এবার কবি যে সে কি পড়েছে, নতুন নতুন প্রেমে পড়েছে, অর্থাৎ ভালোবেসেছে নতুন নতুন। তো তার বন্ধুরা বলছে যে, কিরে ভাই, তুই তো প্রেমে পড়ে গেছিস, তো কার প্রেমে পড়লি? একটু বর্ণনা টর্ণনা দে, কিছু তো বল, কেমন দেখতে, আহ কি কি না কি সবকিছু বল। তখন কবি কি ভাবে তাদের বন্ধুদের, মানে তার বন্ধুদের সবকিছু বলছে, সেই জিনিসটা আমার কবিতায় লেখা আছে। তো অবশ্যই শোনো, ভালো লাগবে। তবে হ্যাঁ, আগে বলি যে আমরা সেটা আমি সোজাসুজি বলবো না, সিনেম্যাটিক ওয়েতে তোমাদের একটু বলবো, যাতে আমার মুখটা বারে বারে মুখটা দেখতে হয়, যাতে এরকম আমি না বলি, সিনেম্যাটিক ওয়েতে দেখলে একটু ভালো লাগে। তো চলো দেখা যাক। রূপকথার দেশ থেকে আসা এক রাজকন্যে, প্রথম দেখায় মায়াবী চোখে হারিয়েছিলাম অনন্যে। চাঁদের নরম আলোয় ভেজা অতি মানবীয় বদন জাদুর ঝলকানিতে স্তব্ধ করেছে বারেক হৃৎস্পন্দন। কোমল তাহার কণ্ঠস্বর স্বপ্ন ছোঁয়া মধুর গান, শুনলেই মনে জাগে অচেনা অনুরাগের টান। হাসতে থাকা কন্যা যেন সদ্য ফোটা ফুল, পুষ্পবাগে দোলাই কোমর, মাতে সুবাসে আকুল। রেগে গেলে কন্যা যেন শিশুর অভিমানী মুখ, কোমল মনের রাগেও লুকায় মিষ্টি এক সুখ। লালপরি নীলপরি গল্পের সে মিষ্টি নীলপরি, স্পর্শে যাহার ফোটে ফুল মনোমালিন্যে যাই ঝরি। সে রাজার ঘরের রাজকন্যা, বড়ই আদরের, আর আমার ঘরের রাজকন্যা শুধুই স্বপ্নের। কন্যা এক পলকেই কেড়েছে মন, নিজের অজান্তেই ডুবিয়ে দিয়েছে আমার তরি স্বপ্নের নীরব রাতে। বর্ণনা শুনে ভাই সাহ, বর্ণনা শুনে কবির যত বন্ধু ছিল সবাই কি হয়ে গেছে, অবাক হয়ে গেছে। আরে ভাই, তুই তো বললি ভালোবাসিস, এ তো দেখছি একতরফা ভালোবাসা, মেয়ের দিক থেকে তো কোনো রেসপন্সই আসেনি। তখন কবি হেসে বলছে, ভালোবাসা সে তো সদাই একতরফা হয়, দুই তরফা হলে তাকে ভাগ্য বলা হয়। কত একটা ইমোশনাল লাইন। জানি না কবিতাটা তোমাদের কেমন লাগলো, অবশ্য আমাকে ভালোই লেগেছে, কারণ আমি লিখেছি। ভাবো ভাবো, নিজের লেখা তো নিজে ভালোই লাগবে, হ্যাঁ, নিজেকে ভালোই লাগে। তো তোমাদের কেমন লেগেছে সেটা একটু অবশ্যই কমেন্টে জানাবা। আর কিভাবে আরো ভালো ভালো তোমাদের কবিতা দিতে পারবো বা ভালো কিছু দিতে পারবো, অবশ্যই কমেন্টে জানাবা। তোমাদের জন্য আছি।